এই নাও, এই টাকাটা নাও আর এখান থেকে বেরিয়ে যাও। যাও। আপনি এটা কেন করলেন মিস্টার চ্যান? তোমার পারফিউমটা শুধু আমার, ওটাতে শুধু আমার অধিকার। কিছুক্ষণ আগে তো তোমার মনে হচ্ছিল যে জ্যান তোমাকে সন্দেহ করছে, এখন এটা কি হচ্ছে? উনি সন্দেহ করেননি আমাকে, আমি জানি। তুমি এতটা শিওর হচ্ছে কি করে? হ্যাঁ, কেন তুমি খেয়াল করোনি উনি মিস্টার ফ্যাব্রের হাত থেকে বাঁচালেন? আর উনি এটাও বললেন যে আমার পারফিউমে ওনার অধিকার। ওফ, এটাতে তোমার এত আনন্দ হওয়ার কি আছে? ওটা শুধু একটা ঝগড়া ছিল। না না, এমনটা নয়। তুমি এটা কিভাবে বলছো? চলে যাও, চলে যাও এখান থেকে, যাও। উনি শুধু আমার পারফিউম পছন্দ করেন। কতগুলো Good ক্যামেরা morning. বসছে। গুড মর্নিং। হে গাইস, Hi, হাই, good গুড morning. মর্নিং। জ্যান ক্যামেরা ছোট ইনস্টল side করাচ্ছি সিকিউরিটির জন্য। তুমি গ্রেট, দারুণ করেছো। এগুলো তাড়াতাড়ি হলেই ভালো, তাহলে বাকি প্রবলেমগুলো সর্ট আউট হবে। ডোন্ট ওয়ারি, 1 উইক পরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, আমি প্রবলেম সলভ করে দিয়েছি। ভেরি গুড। কালকে শুটিং এর জন্য সব রেডি? রেডি, সব রেডি। ওকে। আর কিছু? হ্যাঁ, কিছু আছে। তাড়াতাড়ি বলো, আমি আজকে খুব ভালো মুডে আছি। ওকে, তাড়াতাড়ি। হ্যাঁ। জ্যান, আমি ভেবেছিলাম যে এটা থেকে পাওয়া পেমেন্ট থেকে আমরা সব প্রবলেম সলভ করে নেব, কিন্তু কাল তুমি ফাব্রিকের সমস্ত পেমেন্ট দিয়ে দিয়েছো, তো আমরা এখন কি করে ম্যানেজ করব? ডেরেন, তুমি তো হ্যাঁ। নিশ্চয়ই জানো আমি যাই করি না কেন আমি সবসময় কোম্পানির ব্যাপারেই ভাবি। জ্যান, আমি সেটা বলতে চাইনি, তুমি সেটা সব সময় করো। আমি আমার কিন্তু- বাড়িটা বিক্রি করছি ডেরেন। কোন বাড়ি? হুম, হ্যাঁ, ওই তোমার সেই ছোট্ট বাড়িটা। হ্যাঁ। তাও জ্যান, ডেরেন, তুমি চিন্তা করো না, এই প্রবলেম সলভ করে নেবো। শুধু একটা কাজ করো, সকাল সকাল না তোমার এরকম মুখটা নিয়ে আমার কাছে প্লিজ এসো না। তোমার এরকম মুখটা দেখলে না আমার সকাল সকাল মুডটা বিগড়ে যায়, আমি না খুব ডিপ্রেসড হয়ে যাই, খুব আপসেট হয়ে যাই আমি। তুমি একটা এখন কাজ করো, তুমি এখন এখান থেকে চলে যাও, আমার মুডটা ভালো আছে তাই আমি একটু ভালো Okay. থাকতে চাই। আমি সবার খেয়াল রাখবো, এখন আমি আরো বেশি ফোকাসড। আরে দেখো কে এসছে, প্লিজ ওয়েলকাম। টিটি, আসুন, গুড মর্নিং। গুড মর্নিং। আমি আপনার জন্য চা এনেছি মিস্টার জ্যান। তাহলে কি আমি যেতে পারি? আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, শুধু ওদের একটু খেয়াল রাখো, বাকিটা আমি সামলে নেবো। ওকে, আমি খেয়াল রাখবো। ভেরি গুড, সুপার। খুব ভালো চাটা। চা, থ্যাংক গড, ভালো লেগেছে। আর তুমি সুপারের থেকে ওপরে, আর তুমি আজকে পিঙ্ক পরেছো, তোমাকে সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে তোমার। থ্যাংক ইউ, আপনি আমাকে কমপ্লিমেন্ট দিলেন। গুড। আপনার জন্য আমি একটা গিফট এনেছি, দাঁড়ান দিচ্ছি। আমার জন্য গিফট? কালকে আপনি আমার জন্য যা যা করেছেন তার কাছে এটা খুবই তুচ্ছ। আমি আবার কি করলাম?
আপনি আমার জন্য মিস্টার ফ্যাব্রের সঙ্গে লড়াই করলেন, বেকার বেকার ঝগড়া হয়ে গেল। দেখো নেক্সট টাইম থেকে না ওই লোকটার নাম আমার সামনে একদম নেবে না। এখন ওটা তোমার নয়, আমার প্রবলেম। আমার বলার কারণ হলো এগুলো সব আমার পারফিউমের জন্য হয়েছে, কি তাই। বললি? ওটা তোমার পারফিউম? এখন ওটা আমার পারফিউম। সেটাই তো। ওই রাতে, ওই সবার প্রথম রাতে যখন আমরা প্রথমবার কিস করেছিলাম, ওই সময় থেকে আমার সবকিছু পাল্টে গেছিল। আমি শুধু একটা নৌকা ছিলাম যে শুধু ভাসছিল। এমন কিছু জিনিস জীবনে এরকম হয় যেটাকে পাল্টানো যায় না। আই হোপ আমি যেগুলো বলছি তুমি বুঝতে পারছো। অনেস্টলি আমি বুঝতে পারছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না যে আমি বুঝতে কোনটা পারছি। প্রচন্ড গরম হচ্ছে আমার। আমার মাথা আরো খারাপ হয়ে যাওয়ার আগে আপনি প্লিজ গিফটটা নিয়ে নিন। কি এটা? এটা পারফিউম, এটা আমি বানিয়েছি। আমার জন্য? তুমি বানিয়েছো? অ্যাকচুয়ালি শুধু ফুল দিয়ে বানিয়েছি। এটার কোনো নাম আছে? বেনামি ফুল। নামহীন? এটা খুব সুন্দর একটা ফুল, নিশ্চয়ই এটার কোনো নাম আছে, আমার জানা নেই সেটা। সত্যি? এটা খুবই ইউনিক প্ল্যান্ট, খুব কম দেখা যায়। এটা কোনো মিরাক্কেলের থেকে কম নয়। এটা দেখতে খুব স্ট্রং, কিন্তু কিন্তু ভিতর থেকে খুব নরম। এরা আন্ডারগ্রাউন্ড হয়ে থেকে নিজে সারাটা জীবন কাটিয়ে দেয়, কিন্তু শুধুমাত্র বসন্তকালে এই ফুল কেবলমাত্র ফোটে। আর এমনিতেও এটা আন্ডারগ্রাউন্ডেই দেখা যায়, যাতের গন্ধ অন্য কোনো গাছের সাথে না মিশে যায়। এটা খুবই ইউনিক মিস্টার চ্যান। স্পেশালি আপনার জন্য। তুমি এই ফুলটা নিজে চুজ করেছো? হ্যাঁ। আর এটাকে তুমি ট্রাই করেছো? হ্যাঁ। তোমার কি মনে হয় এই ফুলটা শুধু তোমার জন্যই? হ্যাঁ, আমার মনে হয়। মিস্টার জ্যান, আমি সত্যি এটা বুঝতে পারছি না মিস্টার জ্যান, আমি বুঝতে পারছি না। ওই ফাইলটায় কি লেখা ছিল? মিস্টার জ্যান, ওরা সবাই ক্যামেরা অ্যারেঞ্জ করছে, আর এই ক্যামেরা সবকিছু রেকর্ড করবে। ক্যামেরা সত্যি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর যদি কোথাও ক্যামেরা থাকে সেখানে কিছু সিক্রেট থাকে না, কিন্তু এখানে তো কোনো ক্যামেরা নেই, কোনো ক্যামেরা নেই। খুব সুন্দর। পৃথিবীকে প্রথমবার তার রং দেখিয়েছিল, আর সেটা দেখার পর আমার চোখ একেবারে খুলে গেল। মাই ডার্লিং, আমার মনে হয় যে সেই মুহূর্তের কথা যেদিন আপনি আমাকে কবি হওয়ার কথা বলেছিলেন। সুগন্ধ দিয়ে একটা কবিতা আপনার জন্য। আর তোমার জন্য আমি সেটা প্রত্যেকটা বছর লিখবো। একদম ওই মুক্ত পাখির মতো। যে মানুষটা আপনার মতন হয়, যাকে দেখে পাখিটা ওড়ার চেষ্টা করে। আপনি আমার সেই ট্যালেন্টটা দেখলেন, আর আপনি সেটাকে ভরসা করলেন। আমি খুশি হলাম। আমি লিখেই যাব, কারণ ভালোবাসার কোনো ভাষা নেই।
মিস টেরেন, আমাদের অনেক আগেই সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত ছিল। এমনিতে আগেও এখানে ক্যামেরা ছিল, কিন্তু মিস্টার আজিজ বলেছিলেন এতে আমাদের এমপ্লয়িরা ডিস্টার্বড হবে। উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন, আর যারা যারা এখানে কাজ করে তাদের প্রত্যেকেরই ওই রকম ভালো হওয়া উচিত। এটা কিভাবে তারা করতে পারে? এটা কত ভালো একটা জায়গা। তুমি এজেন্সিতে চাকরি করছো, তুমি এখানে জাসুসিগিরি কিভাবে করতে পারো? যে তুমি এখন কার উপর চেঁচাচ্ছ? হ্যাঁ, মিস্টার এন, আসলে বুঝার চেষ্টা করুন একটু। আমি এইভাবে জোরে জোরে চিৎকার করে ওই ধোঁকাবাজটাকে পাকড়াও করার চেষ্টা করছি। আর এইভাবে চিৎকার করলে যে সত্যি ধোঁকাবাজ সে কিন্তু রিঅ্যাক্ট করবে, সেরকম চুপ করে বসে থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? যে তুমি লোকজনের উপর পাগলের মতো চেঁচাচ্ছ, আমি দেখেছি, তোমায় নোটিস করেছি। হ্যাঁ, রাগ কন্ট্রোল করো। কত বছর ধরে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, একদম ঠিক না, কথা। না, আপনি আমাকে কিছু শেখাননি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা যে রাতে ক্যাম্পে ছিলাম সেই রাতে যিনি ডিউটিতে ছিলেন সেই গার্ড এসেছেন। আচ্ছা, ওনাকে মিস্টার চ্যানের কেবিনে নিয়ে যাও, আমি আসছি। Yes. এখন আর চেঁচামেচি করবে না। হ্যাঁ, একদম চিৎকার করবে না। যেন উনি নিজে কখনো চিৎকার করেন না। শোনো, মন দিয়ে শোনো, যেদিন আমরা ক্যাম্পিং করতে গিয়েছিলাম সেদিন কি এখানে কেউ এসেছিল? ভালো করে ভাবো, কোনো ড্রাইভার, অন্য কোনো অচেনা লোক, হতে পারে অন্য কেউ। প্লিজ একটু মনে করার চেষ্টা করো, প্লিজ। হ্যাঁ, একজন তো এসেছিল মিস্টার জ্যান। কে? মিস আইলিন এসেছিলেন। আমি এটা শুনে একদমই সারপ্রাইজ হচ্ছি না। মিস্টার ফার্ডি, এরকম লোককে ভেতরে কি করে আনতে পারো যাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? এটা কি করে হতে পারে? এটা কেমন সিকিউরিটির কাজ বলো? উনি বলেছিলেন ওনার কিছু পার্সোনাল জিনিস উনি ফেরত নিতে এসেছেন, আর উনি বললেন যে আপনি ওনাকে পারমিশন দিয়েছেন, তাহলে আমি কি করে আটকাই আর ওনাকে? তুমি বিশ্বাস করে নিলে? বাহ, কি দারুণ! এরকমই কাজ করো। আমাকে মাফ করবেন, আই এম সরি মিস ডেরেন। সবার কাছে ক্ষমা চাইতেই থাকো। আমার কাছে ক্ষমা চাও, ওনার কাছে ক্ষমা চাও, সবার কাছে ক্ষমা চেয়েই যাও। ক্ষমা চাইতেই থাকো, এছাড়া তো তোমার কোনো কাজ নেই, তাই না? ওকে ডেরেন, শান্ত হও। হ্যাঁ, আমরা সবাই জানি আইলিন কেমন, আমরা জানি ও মাঝে মাঝে কিরকম হয়ে যায়। কাম ডাউন। শোনো, নেক্সট টাইম যেন এই ভুলটা না হয়, বিশেষ করে যেন আইলিনের বেলায়। ওকে? ব্যাপারটা মাথায় ঢুকিয়ে না। আমরা চাই বিল্ডিং এর ভালো করে খেয়াল রাখো। হ্যাঁ মিস্টার জ্যান, আমি ক্ষমা চাইছি, এরকম কাজ আর কখনো হবে না। কিন্তু এই ক্যাম্পেনিং এর ব্যাপারে আলোচনা তো অফিসে হয়নি, ক্যাম্পে হয়েছিল। মাই ডিয়ার সানেম, আমরা এখানে একটা প্রাইভেট কনভারসেশন করছি। তুমি কি আমাকে আর মিস্টার জ্যানকে একটু একলা ছেড়ে দেবে? কিন্তু ডেরেন, সানাম একদম ঠিক কথা বলছে। তুমি একদম ঠিক বলেছো। যখন আমরা এখানে ছিলাম তখন আমাদের কাছে কোনো আইডিয়া ছিল না তখন ওইখান থেকে সে কি নিয়ে যেতে পারে। না স্লোগান রেডি ছিল, না ভিজুয়াল রেডি ছিল। তাহলে ওইখান থেকে সে কি নিয়ে গেল? ওইখান থেকে কিছুই চুরি করেনি, কারণ এখানে কিছু চুরি করার মতন ছিলই না। তাহলে আমাদের তাড়াতাড়ি গোয়েন্দাটাকে খুঁজে বার করতে হবে, আর কোনো অপশন নেই। তাহলে এখানে কেউ আছে নাকি যে আইলিনের সেটাই কাজ মনে করছে? হচ্ছে। ওরা আমাদেরকে এবার তাড়িয়ে দেবে, একেবারে সবাইকে চাকরি থেকে তাড়িয়ে দেবে, কারণ এখানে কারো আমাদের মধ্যেই জাসুস আছে। এদিকে শোন, একেও ভালো করে দেখো, এও কিন্তু এজেন্ট হতে পারে। আমি এজেন্ট নই যে। আরে বাবা, নিজের মুখটা বন্ধ রাখুন, আমি তাকে উদাহরণ দিচ্ছি নাকি। আর ওরা জানো ওরা কি করবে? একটা ট্রাক আনবে ওরা এখানে, তারপর আমাদের সবাইকে ওই ট্রাকের মধ্যে তুলে দেবে, তারপর দরজাটা বন্ধ করে ওই ভেতরে আমাদের পিঠে দুম 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 করে মারবে, সবাইকে মারবে। আর আমার কথাটা মনে রেখো, কিন্তু এরকমই কিছু একটা ঘটতে চলেছে এখানে। যে শান্ত হও প্লিজ। না না, এটা তো ঠিকই কথা। আমি যদি ওনার জায়গায় থাকতাম তাহলে তো এটাই করতাম। এসব কি হচ্ছে এখানে? জাসুসি, চুরি, ডাকাতি, ভয় দেখানো, চমকানো, এরা সব মাফিয়া নয় তো আর কি? আরে যে কিন্তু আমার ক্যারিয়ারটা বরবাদ করে দিল। তোমরা আমার ক্যারিয়ারটা বরবাদ করে দিলে, শেষ করে দিলে। আরে জি তুমি প্লিজ শান্ত হও, শান্ত হও। যে এত ভেবে কি হবে? না না, তুমি হ্যাঁ, বলো, আমি একদম। তাহলে কাকে দোষারোপ করবো? আমার গ্রামের কাকাকে দোষারোপ করবো? যে লন্ডনে খাবার তৈরি করে, আমি কাকে দোষারোপ করবো? বলো, সবাই বলো, কাকে দোষারোপ করবো? আরে তুমি কি বলছো যে আইলিনের সঙ্গী? কি? তা নয় তো কি? তুমি তো সবসময় আগে আইলিনের সঙ্গে থাকতে, ওর সঙ্গেই উঠতে, ওর সঙ্গেই বসতে। বলো বলো, ও কি করেছে বলো? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি কিন্তু ওই জাসুস হতে পারো। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। তোমাকে আইলিন পেত্রির মতো তার কালা জাদুতে ফাঁসিয়ে দিয়েছে। তুমি কি বলছো তুমি ওর যে কালা জাদুতে ফেসে গেছো, এটাই সত্যি। তুমি প্রথমে এরকম একদম ছিলে না। আগে আইলিন খুব চড়া মেকআপ করে আসতো, যাতে ওর আসল চেহারাটা কেউ দেখতে না পায়। আর এই দেখো, এখন তুমিও কতটা মেকআপ করে আসছো, ঠিক আইলিনের মতো একেবারে চড়া মেকআপ করে আসছো। তুমি জাসুস হতে পারো। আমি যখন কথা বলবো মাঝে কেউ আসবে না। নিজেকে সামলাও যে আমি দেখছি, সব দেখছি আমি। এবার ক্যামেরা সব কিছু রেকর্ড করা শুরু করে দেবে। তোমরা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে, আর সব সত্যিগুলো সামনে চলে আসবে। এক সেকেন্ড। আচ্ছা সালেম, জাসুস যদি আগে থেকে এখানে কোনো ক্যামেরা লাগিয়ে দিয়ে থাকে তো? যে যাক, তুমি কোনো একটা বুদ্ধিমানের মতন কথা বলো। এটা নিয়ে আবার এইবার তর্ক ঠিক শুরু আছে। করে দিও না। আমাদের সবাইকে খুব নর্মাল বিহেভ করতে হবে, যাতে করে ও আমাদেরকে বুঝতেই না পারে, যেন এই ব্যাপারে আমরা কিছুই জানি না। ও যাতে কোনোভাবেই আমাদের সন্দেহ করতে না পারে। বুঝতে পারছো তো?
আগের মতো সবাই একেবারে নর্মাল থাকো, একেবারে ন্যাচারাল অ্যাক্টিং করো, একটা দারুণ পারফরমেন্স দাও, একেবারে ন্যাচারাল অ্যাক্টিং এর। এই দেখো আমি করে দেখাচ্ছি। আরে সালেম কেমন আছো বলো? হ্যাঁ কেমন আছো? এইভাবে একেবারে নর্মাল কথা বলো। না না, আমি এগুলো করতে পারবো না। এখন আমি কি করব? চলো ক্যামেরাটা খুঁজি। হ্যাঁ, কিন্তু আমি কিভাবে খুঁজবো? চুপচাপ খুঁজে নেবে। আরে আমরা তো জানি না যেখানে ক্যামেরা আছে। হ্যাঁ, ওটা একটা সিক্রেট ক্যামেরা যেটা কিনা ওরা কোথাও লুকিয়ে ঠিক রেখেছে। আছে, আজ আমাদের এটাই মিশন। হ্যাঁ, আমরা ওদিকে দেখবো। তো তোমরা এদিকে এসো। হ্যাঁ, ঠিক চলো আছে, ভালো ঠিক করে আছে। খুঁজে দেখি। ন্যাচারাল অ্যাক্টিং করো। হ্যাঁ বলো অ্যালিন। এমরে, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কি হচ্ছে এগুলো এমরে? তুমি আজকাল আমার সঙ্গে দেখাই করো না। দেখো আমি খুব ক্লিয়ার যে আমাকে কি করতে হবে। আমি আমার দাদার বিশ্বাস আবার অর্জন করতে যাই, আমাকে ডিস্টার্ব করো না। এমরে, তুমি এখন কি ভাবছো? আমি ওখানে আসছি, এসে আমরা কথা বলছি। না, কোনো দরকার নেই। আমি তোমার সাথে দেখা করতে চাই না, এখানে আসতে হবে না তোমাকে। নিজের কাজে মন দাও। কবে বলবে তুমি এমরে? হ্যাঁ, না এখানে তো ক্যামেরা নেই। না, এখানেও তো নেই। এভাবে ক্যামেরা পাওয়া যাবে না। গাইস শোনো, আমাদের একটা গোয়েন্দার মতো করে ভাবতে হবে। ইমাজিন করো তুমি একজন গোয়েন্দা আর ভাবো সালেম এটা তুমি কি বললে? আমি এসব করতে পারি না, আমি জাসুস নই, আমি এগুলো করতেই পারি না। এটা তুমি কি করে বললে? যে এক সেকেন্ড, আমাদের মাথায় ক্যাম্পেইনের আইডিয়াটা কবে এসেছিল? যখন আমরা সবাই জঙ্গলে ছিলাম, একসঙ্গে ছিলাম। হ্যাঁ ঠিক তাই। তারপরে আমরা অফিস থেকে এসে এটা কবে ডিসকাস করেছিলাম? যেটা বলেছিল সেটাও ঠিক। মিস্টার জ্যানের কেবিনে। এখানে তো কিচ্ছু নেই। তুমি ওই পর্সের নিচে চেক করেছো? যে মিস ভেরি মনে হয় না ক্যামেরাটা ফুলের টবের নিচে থাকবে। হতে পারে ওরা কোথাও এটা লুকিয়ে রেখেছে। তুমি ভালো করে খোঁজো যে। এখানে একটা গোল মতো জিনিস ছিল, একটা বরফের স্পেয়ার। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হচ্ছিল ওখানে কিছুটা রয়েছে, ওই গোল মতো। তারপর বলো। একটা স্নোস্ফিয়ার। আর সেদিন যখন আমরা এখানে কাজ করছিলাম, আপনি মিস ডেরেনকে একটা জিনিস এখান থেকে সরাতে বললেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ছিল। ওটার কি হলো ডেরেন? হ্যাঁ, ওটা তোমার পছন্দ নয়, তাই আমি ওটাকে নিয়ে গিয়ে অফিসে কোথাও রেখে দিয়েছি। আমার মনে পড়ছে না ওইটা সেটা। কোথায় আছে? ওটার লোকেশন কোথায় বলুন? আমি ভাবছি আমি ওটা কোথায় নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, ওটা আমারই কেবিনে আছে। আরে আরে মিস ডেরেন, আপনি কি করেছেন? এ তো ভয়ঙ্কর চলো, কাজ চলো, আমার করেছেন। সাথে চলুন এসো। চলুন, আপনারা চলুন, চলুন। দেখা যাক দেখা যাক। আমি কি হাত পাচ্ছি? কোথায় আছে? কোথায় আছে? আমি ওটাকে এখানেই কোথাও রেখেছিলাম। তুমি কি শিওর? হ্যাঁ আমি শিওর, কিন্তু আমার কোনো কিছু মনে পড়ছে হ্যাঁ না। হ্যাঁ, ওই পিক বক্সের উপরেই ছিল, আমি নিচে দেখেছি। তাহলে এখন ওটা কোথায়? আমি জানি না। আই হ্যাভ নো আইডিয়া। জানি না কোথায়। মিস ডেরেন, এটা আপনি কি বলছেন? আপনার মনে নেই আপনি কোথায় তার রেখেছেন? মানে আমি ওটাতেই জানি ছিল। না। এটা ভুল কথা। আপনার বুদ্ধি জানেন এবার সব কোথায় গেল? বাইরে বেরো। যে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তোমরা সবাই আমাকে হার্ট করছো। বাইরে বেরো এখন এখান আবার কি থেকে। বলছে? বেরো। এটা কি করে হয় কিছুই বুঝতে পারছি না। আর তোমরা এখানে কি করছো? কাজ করো। হ্যাঁ যাচ্ছি। এখন আমি কি করব? আমার মনে হচ্ছে আমরা ঠিক দিকে এগোচ্ছি। তুমি কি একদম শিওর ছিলে যে ওই স্নো ফিয়ারের মধ্যে ক্যামেরা ছিল? তাই তো মনে হচ্ছে। কেউ তো এটা নিয়ে নিয়েছে, কিন্তু কে? সেটা কে হতে পারে? আইলিনের আমরা গুপ্তচর? এখানে সব কথা বলেছিলাম। আমরা এখানে সব কিছু নিয়ে ডিসকাস করতাম। সবকিছু শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল সবকিছু। এমরে, I hope you're not this time. মিস্টার এমরে, সানিম, আমি এখানে ডেরেনের ওয়েট করছিলাম। কি করেছে এগুলো? তুমি নিজে নিজেকে আটকাতে পারো না? একটা অর্ডার আছে। এটা এটা করলে আমি ইনভলভ হয়ে যাব। আমার না তোমার এই নাটকটা একদম ভালো লাগছে না, কিন্তু এইবার আমি তোমার সঙ্গে আছি। যাও আর কি বলে দাও। 2 প্যাকেট ব্রেড,
আমি একদমই শিওর নই, কিন্তু আমার মনে হয় কিছু দেখেছি। আমি শিওর নই, কিন্তু উনি হয়তো মিস ডেরেনের রুমে এসেছিলেন আর ওই স্পেয়ারটা নিয়েও চলে গেছেন। হয়তো উনি কিছু জানেন, এরকমই কিছু। তারপর টমেটো সস। এবার এই কথাটা আমাকে মিস্টার জ্যানকে জানাতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু যদি আমি ভুল করে ফেলি, তাহলে উনি যদি গোয়েন্দা না হয়, তাহলে আমি কি করব? জানি না। ঠিক আছে, আপনি লিখে নিন ওকে, আমি পরে আপনাকে পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে। এই ফাইলটা তো ওগুলো রেখো, আচ্ছা ঠিক আছে, সাবধানে রেখো। ঠিক আছে মিস ড্যারেন, আমি এটা সাবধানেই রাখবো, চিন্তা করবেন না। মিস্টার Alright. অ্যারন, আমাকে কি পারমিশন দিন, আমি একটু বাইরে বেরোবো, আর্জেন্ট কাজ আছে। এমন কি কাজ সানেম, এত বড় কি কাজ যেটার জন্য তুমি অফিস ছেড়ে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছো? বলো তো আমাকে। আমি বাইরে গিয়ে ক্যামেরার কার্ড কিনবো, এটা তো দরকারি জিনিস। হ্যাঁ, তাহলে তুমি যেতে পারো, কিন্তু পাবলিশারের কাছেও যেতে হবে আর আমাদের পোস্টারসও চেক করতে হবে। শেষ মুহূর্তে কোনো প্রবলেম চাই না। কিন্তু আমার, একজন কোঅর্ডিনেটর হিসেবে তোমাকে সবকিছু কোঅর্ডিনেট করতে হবে। হ্যাঁ, শুধু আমি কোঅর্ডিনেটর বললেই কোঅর্ডিনেটর হওয়া যায় না। একজন কোঅর্ডিনেটরের অনেক দায়িত্ব থাকে, যেমন পোস্টার্সকে ঠিক করে চেক করা যাতে লাস্ট মোমেন্টে কোনো প্রবলেম না আসে। প্রবলেম এলে তুমি কি করবে বলো আমাকে? এটা আমি করব না। হ্যাঁ, আর তারপরেও যদি তুমি এই কাজটা না করতে চাও, তাহলে বলে দাও যে তুমি কোঅর্ডিনেটর হতেই চাও না। না না, আমি এরকম করব না। তুমি ওখানে কি করছো? কিচ্ছু নয়। তুমি আমার থেকে পালাচ্ছো? না, কি করছো এগুলো? মিস্টার ডেরেন, এই তো, আমাকে দেখে এই তো। লুকোচ্ছো? হ্যাঁ, এখানে হ্যাঁ, এই এসো। তো, এই তো আমি। আমি তোমাকে কিছু কাজ দিচ্ছি। তোমরা দুজনে একসাথে প্রিন্ট হাউসে যাবে আর পোস্টার্স চেক করবে। আমি কোনো ভুল চাই না, অনেক কাজ করতে হবে, সমস্ত কিছু পারফেক্ট হতে ঠিক হবে। আছে, ঠিক আছে, সব পারফেক্ট। আসলে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্যানিক অ্যাটাক এসে গেছে। আমাকে মনে করিও না, আমি ভুলার চেষ্টা করছি। এখন যাও আর বুদ্ধি দিয়ে কাজ করো, নিজের কাজ করো আর ফেরত আসো। ডেরেন, আবার আসবেন কিন্তু, গুড বাই। আবার আসবেন, অবশ্যই আসবেন। মেপকিবে, তোমার জন্য কিছু আনবো নাকি? লেবু জল, সোডা, জল, স্যান্ডউইচ, বিস্কুট, কি খেতে চাও তুমি বলো? মেপ কেবে আইদিন, হ্যাঁ হ্যাঁ, উনি হলেন এটা আপনার জন্য মিসেস আইদিন। হ্যাঁ, কে কে পাঠিয়েছে এই ফুলটা? একটা নোট লেখা আছে এতে। আরে কে পাঠিয়েছে? দেখি দেখি, আরে দেখতে তো দাও একবার, কে পাঠিয়েছে ফুলটা। দেখি নোটে কে পাঠিয়েছে এই ফুলটা। আমার মেপ কিবে, আমার প্রিয় মেপ কিবে, আমি তোমার মন কিভাবে ভেঙে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বাড়ির কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই। আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার হৃদয়ের স্পন্দন মেপ কিবে। পাঠিয়েছে কে দেখি? নেহাল আইডিন। আরে এ তো আমি, যে পাঠিয়েছে সে আমি। এটা তো নিশ্চয়ই ভালো আপনার লেগেছে? পছন্দ হয়েছে। এবার কেটে পড়ো তো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি কি আমাকে ক্ষমা করলে মেপকিবে? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ মেপকিবে, মেপকিবে তুমি ক্ষমা করোনি মেপকিবে? মনে হচ্ছে ক্ষমা করেনি। প্রেসিডেন্ট, গুড তুমি মর্নিং। কাজ করেছো, ইনভিটেশন অ্যারেঞ্জ করেছো? হ্যাঁ, করে নিয়েছি কাল রাত্রেই। প্রিন্টও করে রেখেছি, আপনি একবার দেখে নিন, দেখুন খুব পছন্দ হবে আপনার এটা। আরে বাহ, এটা তো খুব সুন্দর, তুমি আমায় বোঝো। আন্টি, আপনি এত আস্তে আস্তে কেন কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না কিছুই। আমি নিহাতের সাথে কথা না বলার প্রতিজ্ঞা করেছি। আরে আরেকটু জোরে বলুন, কিছুই তো শুনতে পাচ্ছি না। আরে সানেম, ছাতাটাকে ঠিক করে ধরো না, অ্যাঙ্গেলটা ঠিক করো, আমি তো ভিজে যাচ্ছি না। তুমি কি বলছিলে জানো, মিস্টার অ্যামডে এই ক্যামেরাটা বসেছো স্নো স্পেয়ার? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার সঙ্গে এক্ষুনি কথা বলবো। না না, তুমি এটা নিয়ে ওনার সঙ্গে কোনো কথাই বলবে না, তুমি মিস্টার জ্যানের সঙ্গে কথা বলবে। মিস্টার জ্যানের কাছে তুমি যাও আর তুমি তাকে সব গিয়ে বলো যে তুমি যেগুলো জানো। উনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন আর আমার মনে হয় এটাই ভালো হবে। হ্যাঁ বলো আইহান। কালকে আমাদের এখানে একটা নতুন লাইব্রেরি ওপেনিং হবে আর তুমি আসছো। আমি কোনো রকম বাহানা চাই না, বুঝেছো? নিশ্চয়ই নিশ্চয়ই আমি আসবো। সানেম, বৃষ্টি পড়ছে, মাথায় পড়ছে। আমি শুধু আসবোই না, আমি ওখানে বইও ডোনেট করতে পারি। আমার কাছে প্রচুর রোমান্টিক বই আছে, আমি সবকিছু তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, আর আমার তো এগুলো কোনো দরকার নেই, তুমি তো জানোই। ওই যে ওই পটারের মতো বই, ওইরকম ব্যাপার স্যাপার সব। তুমি না খুব মিষ্টি, তুমি জানো সেটা?
হ্যাঁ যে ঠিকই বলেছো। আমার প্রথমে এমরের কাছে যাওয়াটা উচিত হচ্ছে না, জানের কাছেই যেতে হতো। হ্যাঁ আরে দূর তেরি কাজ। ভালো, খুব ভালো। ওটার প্রাইস 2 লাখ, তাই না? খুব ভালো, খুব ভালো। আমাকে বলার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি গিয়ে ডকুমেন্টে সাইন করে নেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংকস এ লট। হ্যাঁ মিস্টার ইব্রাহিম বলুন। না 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 মিস্টার ইব্রাহিম, এই প্রাইসটা একদমই পসিবল না। না 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 না, আমি এটা করতে পারবো না, সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আমি বিক্রি করতে চাই, কিন্তু এত কম প্রাইসে নয়। হ্যাঁ কারণ তো আছেই, আমার টাকার এখন খুবই প্রয়োজন, আপনি তো বুঝতেই পারছেন। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড বাই। হাই। ওয়েলকাম। থ্যাংক ইউ, কিন্তু আমাদের মনে হয় তুমি বিজি আছো। না না, সেরকম কোনো ইম্পর্টেন্ট নয়। কেমন আছেন আপনি? ভালো আছি, আর আপনি? আমিও ভালো আছি। আসুন বসুন বসুন। বলুন কি খাবেন? চা, কফি, হার্বাল টি? নো থ্যাঙ্কস, এখন দরকার ওকে। নেই। সব কেমন চলছে জান এখন? প্রিপারেশন কেমন চলছে বলো বলো। আমি জাস্ট কল করতেই যাচ্ছিলাম ডিটেলসটা বলার জন্য। আর আই এম গ্ল্যাড টু সে দ্যাট শুটিং এর জন্য স্টুডিও রেডি। তুমি কি করবে? আমি শুট করব। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। খুব ভালো খবর এটা। আমি এটার ব্যাপারে ভাবছিলাম, কিন্তু জিজ্ঞেস করতে পারছিলাম না। অ্যাকচুয়ালি এই কোম্পানিটার জন্য আমার মনে একটা অন্য জায়গা আছে। হ্যাঁ, তবে এরকম কোনো কাজ আছে যা আমরা আপনাদের কোম্পানির জন্য করতে পারি, আর আপনি চাইলে আমরা পুরো অ্যামাউন্টও দিতে পারি? আপনি সত্যি খুব কাইন্ড, খুব ভালো কথা বলেছেন আপনি, বাট সত্যি বলতে এখন প্রয়োজন নেই। আপনি দেখবেন আমাদের এই পার্টনারশিপ অনেক দিন চলবে। আমরা একসাথে অনেক ভালো কাজ করব, আমি জানি। আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ ফর দ্যাট, কিন্তু সত্যি বলতে এখন প্রয়োজন নেই। জান, ওই গুপ্তচরের প্রবলেমটা সলভ হয়েছে? কিছু জানতে পেরেছো কে করেছে? এখনো পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। এটা তো খুব ভালো খবর। হ্যাঁ আই নো। ওকে, তা এখন আমরা যাই, তোমার সময়টা নষ্ট করব না। আমাদের গুড নিউজ পেয়ে গেছি, আমরা যাই। এটা খুব আর কুইক মিটিং আমরা ছিল। একটা প্রোডাক্ট চেক করে নেব। ওকে, সি ইউ। টেক কেয়ার। জান, আমি তোমায় কিছু জিজ্ঞেস করতে চাই। ইয়েস প্লিজ। আমার একজন প্রফেশনাল ফটোগ্রাফার দরকার। যখন আপনি ক্যাটালগ বানাবেন তখন আমারও কিছু ছবি তুলে দিতে পারেন কি, যদি আপনার আপত্তি না থাকে? জেড, অ্যাকচুয়ালি আমি এই কাজটা কোনোদিনও করিনি। যে না, আপনি আমাকে একটা এক্সেপশন ধরে নিন। আমার এমনিতে ক্যামেরার সামনে ভীষণ অস্বস্তি লাগে, আপনি থাকলে আমার খুব ভালো লাগবে। জান, এনাকে রিজেক্ট করো না প্লিজ, এনার ফটো তুলে দাও না, করো না প্লিজ। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি মানা কি করে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট, তাহলে তুমি রেডি থাকবে। ওকে, ওকে, সি ইউ। সি ইউ। বাহ, আপনার পারফিউমটা বেশ ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা কোন ব্র্যান্ড? কোনো ব্র্যান্ড নয়, স্পেশালি বানানো হয়েছে। আপনাকে স্যুট করছে। থ্যাংক ইউ। ওকে, বাই। বাই। ফোনে কে ছিল? কে ছিল? একজন বন্ধু ছিল। কেন, কি হয়েছে? হ্যাঁ, খুব বেশি খুশি লাগছিল তোমাকে। খুশি? হ্যাঁ, আমি হাসছিলাম। আমি একটু বেশি পজিটিভ দাদা। এতে ভুল কি আছে দাদা? আমি তো এমনি হাসছিলাম। আয়হান, ভুলে যেও না তুমি আমার বোন। আমি শুধু এটাই চাই তুমি সবসময় খুশি থাকো। আমি কিন্তু তোমার শত্রু নই আয়হান। আচ্ছা, তুমি তাড়াহুড়ো করছো না তো? না, আমি কোনো তাড়াহুড়ো করছি না। আমি ধীরে ধীরে এই রিলেশনটাকে শক্ত করতে চাইছি, আর একটা স্ট্রং বেসও বানাতে চাই। তো তুই চিন্তা করিস না। ঠিক আছে, তোমার উপর আমার বিশ্বাস আছে। তুই জগতের বেস্ট দাদা, আমার রাজা তুই। আরে বাহ, ভাই বোনের মধ্যে এত ভালোবাসা, এত দারুণ ব্যাপার। আমার তো বিশ্বাসই হচ্ছে না আয়হান এত বড় হয়ে গেছে। ছোটবেলায় মনে আছে ওর নাক দিয়ে জল বেরোতো সারাক্ষণ, আর সব সময় বক 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 করতো। আমার এবার যাওয়া উচিত, আমার কিছু প্রিন্ট করানোর আছে। ঠিক আছে? ঠিক আছে, যাও গিয়ে নিজের কাজ পুরো করো। আয়হান না সত্যি মিথ্যাও বলতে পারে না ঠিক করে। মজু, হ্যাঁ,
তোমার ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এরকম কেন বলছো ভাই? আমিও তো তোমাদের ফ্যামিলি মেম্বার, আমরা ছোটবেলার বন্ধু। আয়হানকে নিয়ে আমারও চিন্তা হয়। আমিও আয়হানের ভালোই চাই, আমি চাই না যে ওর কোনো খারাপ হোক। আর আয়হানের অ্যাফেয়ার নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার চিন্তা তোমার অ্যাফেয়ার নিয়ে। আমার? হ্যাঁ তোমার। তুমি লায়লাকে এত বছর ধরে ভালোবাসো আর আজ পর্যন্ত তুমি তোমার মনের কথাই বলতে পারোনি। তুমি খালি সারাদিন দোকানে মাটন কাটো আর ওইদিকে তোমারটা কেউ কেটে নিয়ে চলে যায়, মানে অন্য কেউ লায়লাকে পটিয়ে নিয়ে চলে যাবে। ভেবে দেখো, লায়লার পেছনে প্রচুর ছেলে, তুমি কিছু না করতে পারলে সারা জীবন ধরে তুমি এই দোকানে মাটনই কাটতে থাকবে। ওইদিকে ওর বিয়েও হয়ে যাবে, বাচ্চাও হয়ে যাবে, আর তারা তোমায় মামা বলে ডাকবে। তখন কি করবে তুমি? কিছুই না। আমার কথাটা শোনো, ওর কাছে যাও আর গিয়ে বলে দাও, নাহলে কোনো বড় লোকের ছেলে বিয়ে করে নিয়ে চলে যাবে। আর তুমি ওর বিয়ের ক্যাটারিং এ মিটবল বানাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, ও ভেগান, মিটবলও খাবে না। ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, বুঝতে পারলে ঠিক আছে, তোমারই ভালো হবে। বিশ্বাস করো, সকাল থেকে আমি কাউকে পাইনি, তাই এখানে এসে তোমাকে বিরক্ত করছিলাম। দেখো, আমি তোমার ছোটবেলার বন্ধু, প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? আমি সবকিছু জানি মজু। আমি ওকে ছোট থেকেই ভালোবাসি, কিন্তু কখনো সাহস হয়নি ওকে বলার। আমি এক্সপ্রেস করতে পারি, কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষায় আছি, বুঝলে? তুমি বেশি চালাক হতে যেও না। তুমি জানো প্রতিদিন আমার ভিতরে কি হয়? কিচ্ছু জানো না তুমি। চিন্তা করো না ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। মিস মেপ কেবে, আমি লাইব্রেরির জন্য বই নিয়ে এসেছি। কোথায় রাখবো এটা? ওই যে টিভির টেবিলটা নিচে রাখো প্লিজ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মিস ম্যাপকিভে। জ্যান, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি আপনাকে লাইব্রেরির কথা বলার জন্য ফোন করেছি। ওই যে আমাদের প্রজেক্টের ব্যাপারে আপনি জানেন তো, সে ব্যাপারেই কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ। বই ডোনেট করার জন্য আমরা অ্যাসোসিয়েশন বানিয়েছি। বাহ, দারুণ খবর, সত্যি শুনে ভালো লাগলো। আমারও। জ্যান, এই আইডিয়াটা কি চলবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কাজ করবে, দারুণ আইডিয়া এটা। আমাদের লাইব্রেরি আরো বড় হবে। জ্যান, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার প্রথম সাকসেসফুল প্রজেক্ট। আমাদের প্রতিবেশীদের জন্য ভালো হবে। আর সেই খুশিতে কাল সন্ধে একটা পার্টি রেখেছি, আমি চাই আপনিও আসুন। আপনি যদি আসেন তাহলে পার্টিটা একদম জমে যাবে। নিশ্চয়ই, আমি আসবো। ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে। ঠিক আছে, আপনার জন্য আমি ওয়েট করব, কেমন? কাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ একদম। গুড বাই। চলো সানেম। অল দ্য ভেরি বেস্ট সানেম, অল দ্য ভেরি বেস্ট। ভালো করে কথা বলবে, হ্যাঁ? পাক্কা। মিস্টার জ্যান, আমার আপনার সঙ্গে দরকার। আই এম সরি, যদি কোনো আর্জেন্ট কথা না থাকে তাহলে এখন চলে যাও, কারণ আমি খুব ব্যস্ত আছি। আমি কনসেন্ট্রেট একদম করতে পারছি না। অনেকগুলো কাজ করতে হবে, বিলবোর্ডসও রেডি নয়, শুটিং এর জন্য মডেলগুলোকে সিলেক্ট করতে হবে, অনেকগুলো ডিটেলস রেডি করতে হবে। তাই এখন যদি কোনো আর্জেন্ট না থাকে তাহলে এখন কিন্তু প্লিজ। জ্যান, কথাগুলো। তারপর জেডাও এসেছিল, জানো? জেদা? উনি কোথায় এসেছিলেন? এই এজেন্সিতে। আর কোথায় আসবে সানাম? কিভাবে? কি বলেছেন উনি? কি বললেন উনি? জেডা কি বললো? জেডা আমাদের কাজটা দিয়েছে, আমাদের উপর ভরসা করেছে। ও কাজটা দেওয়ার পর আমাদের এখানে ফলো আপ করতে এসেছিল। ও পেমেন্টও তাড়াতাড়ি করবে। সত্যি খুব ভালো মানের মহিলা। আর তুমি জানো আমি কি নোটিস করলাম? আমাদের কাছে প্রেজেন্ট করার কিছুই নেই। আরে বাপরে, মানে জ্যান আপনি ওনার উপরে ইন্টারেস্টেড, তাই তো? আর আপনি তো এটা করতেই পারেন, ওনাকে ইন্টারেস্ট দেখান, ফ্রেন্ডশিপ বাড়ান, কাজ করতে হবে, তাই না? বুঝলাম। হ্যাঁ, আর ও আমার পারফিউমটাকে খুব পছন্দ করেছে। আপনার পারফিউম? হ্যাঁ হ্যাঁ। কিন্তু উনি কি করে গন্ধ পেলেন? না, ইচ্ছে করে নয়,
কিন্তু যখন ও আমাকে বাই করছিল তখন ও আমাকে কিস করলো, তখন হয়তো ওই স্মেলটা পেয়েছে। উনি কিস করেছেন? আপনাকে কিস করেছে? হ্যাঁ, গালে। যখন আমরা কাউকে বাই করি তখন আমরা গালে কিস করি, ওই রকম কিস। হ্যাঁ, আমি আবার কোথায় বলতে গেলাম, ঠোঁটে। ওই ওই কাছাকাছি আসাতেই গন্ধটা পেয়েছেন, তাই না? উনি কাছে এসেছিলেন। কিন্তু তুমি খুব ভালো পারফিউম বানিয়েছো, সেটার জন্য আনন্দ আমি করো। এরকম পারফিউম কেন বানালাম? ওর সত্যি কিন্তু খুব ভালো লেগেছে পারফিউমটা, কিন্তু ও আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, দ্যাটস ইট। যদি এমন হয় তাহলে আপনারা দুজন বন্ধু হয়ে যাচ্ছেন না কেন? আপনাদের তো একে অপরকে পছন্দই। মিয়া বিয়ে রাজি তো কি করবে কাজ? সেলিম, এসব তুমি কি কথা বলছো? কি ভুলভাল বকছো? আপনার মনে যদি সাহস থাকে তাহলে আপনি বলে দিন না গিয়ে যে আপনি শুধুমাত্র বন্ধু হতে চান। যেমন সানিম আপনার বন্ধু, ড্যারেন আপনার বন্ধু, সবাই আপনার বন্ধু। চলুন না আমরা তাহলে আজ থেকে বন্ধু বন্ধু খেলি। হ্যাঁ, ও আমার নর্মাল ফ্রেন্ড। তাহলে আমি কোন টাইপের বন্ধু? সেলিম, তুমি স্পেশাল। স্পেশাল? স্পেশাল আর সুন্দরীও। সুন্দরী অ্যাজ আ ফ্রেন্ড মানে? হ্যাঁ, অ্যাজ আ ফ্রেন্ড। আর কি? তাছাড়া আর কি? ব্যাস, তোমার বন্ধু ডেরেন এসে গেছে। যত সব। কি হলো ডেরেন? কি হয়েছে? জেন, একটা গন্ডগোল হয়ে গেছে। আমরা যে মেল মডেলকে চুজ করেছিলাম কাজ করার জন্য, সে আসছে না। আমি কাস্ট এজেন্সিতে চেক করলাম কিন্তু কাউকে পেলাম না। এখন কি করব? ওসমানকে কল করো, ও আসতে পারে। ব্রাভো সানিম, তাহলে প্রবলেম সলভ। তাহলে তুমি ওসমানকে কল করো প্লিজ, আর ওকে বলো যে আমি ফেভার চেয়েছি। ওকে, করছি। ও আমার কনসেন্ট্রেশনটা পুরোপুরি ভাবে নষ্ট করে দিল। ইটস গন নাও। বলো কি বলবে তুমি? বলো তুমি কি বলবে? আই এম রেডি, আই এম অল ইয়োর্স। বলো। আমাকে এই কলটা ধরতে হবে। 1 মিনিট, দেখি কে কে আবার কল করলো। হ্যালো, হ্যাঁ বলো। না 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 না, এর থেকে আর কম হতে পারে না। না, আমি আমার বাড়ি ওই প্রাইসে বিক্রি করবো না। হ্যাঁ, যদি সিরিয়াস হয় তাহলে আমরা দেখা করতে পারি। হ্যাঁ ঠিক আছে, ইনফর্ম করো। বাই। জান, আপনি বাড়ি বিক্রি করছেন? হ্যাঁ, আমি বাড়ি বিক্রি করছি, ওই পাহাড়েরটা। ফ্যাব্রিক জন্য? হ্যাঁ। জান, আপনার ওই ভাইটা তো খুব পছন্দের। সানেম, তোমার থেকে আর কিছুই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট না, তুমি বুঝতে পারলে? হ্যাঁ, আমি ওই ফেব্রিকে তোমার সঙ্গে কখনো কিছু করতে দেবো না। আমার ব্রোকারের কল। হ্যাঁ বলো। হ্যাঁ, না না, এত কমে নয়। ঠিক আছে, দেখা করছি, দেখা যাক কি করা যায়। কি হলো সানিম? মিস্টার জান কি বললেন? আমি কিছুই বলে উঠতে পারিনি। কেন? মিস্টার জ্যান নিজের বাড়িটা বিক্রি করে দিচ্ছেন ফ্যাব্রিক জন্য। আর তুমি জানো ওই বাড়িটা ওনার ভীষণ পছন্দের। আর এই সবকিছুর মধ্যে আমি ওনাকে নিরাশ করতে চাইনি। কিন্তু আমি ভেবে নিয়েছি যে মিস্টার এমরের সঙ্গে আমি কথা বলবো আর সবকিছু জানবো। কিন্তু সানিম, এই সবকিছুতে তোমার অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু আমাকে যেতে হবে। উনি যদি জানতে চান ঠিক আছে, তাহলে চেষ্টা করো, answerটা চেষ্টা করো, রেখে no দিও, problem. please। আমি সব সামলে নেব। ও, আমার ছাতা। হ্যাভ এ নাইস ডে। আপনার দিনও শুভ হোক। হ্যাঁ বলো। হ্যাঁ, আমিই বলছি। কি হয়েছে? ক্যাটালগ শুটিং এর জন্য ফোন করছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার কাছে সময় নেই। হ্যাঁ সরি, করতে পারবো না আমি। এই কি করছিস? হ্যাঁ বল, হ্যাঁ বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসবো আমি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এসে যাব। কি হলো? কে ছিল? ক্যাটালগ শুটের জন্য বললো আমাকে। আমি জানতাম দাদা। তোকে ছাড়া আর কাকে কল করতো? দেখিস তোর ক্যারিয়ার আরো ভালো হবে। আমার তো খুব আনন্দ হচ্ছে। আজকে সেলিব্রেট করা যাক।
না হ্যাঁ না, এসব জিনিস আমার জন্য নয়। তুই বলতে কি চাস বলতো? আরে দেখ তো চারদিকে কত ইউজলেস ছেলে পড়ে আছে, আর নিজেকে দেখ, তুই তো ওদের থেকে অনেক হ্যান্ডসাম। তুই দেখে নিস, তুই অনেক উঁচুতে উঠবি। ব্যাস হয়েছে, আমাকে আর বেশি জ্বালাতন করো না। জ্বালাতন করছি না, এরকম তো নয়। তুই নিজেকে দেখ কত হ্যান্ডসাম তুই। সানিম। মিস্টার ইমরান, আমরা কথা বলতে পারি? হ্যাঁ। হ্যাঁ বলো সানিম, কোম্পানিতে কোনো প্রবলেম হয়েছে নাকি? এখানে আসার কারণ জানতে পারি কি? আমি জানি যে স্নো স্পেয়ারটা আপনার কাছে। কি এসব কি আজে বাজে বলছো তুমি? ওই স্নো স্পেয়ার যেটার মধ্যে একটা ক্যামেরা লাগানো ছিল, প্রথমে তো ওটা মিস্টার জ্যানের কেবিনে ছিল, তারপরে ওটা ডেরেনের কেবিনে গেল, তারপরে ওটা আমার মনে হয় আপনার কাছেই। ঠিক আছে, কিন্তু ওটার সাথে আমার সম্পর্কটা কি? মিস্টার এমরে, আমি আপনাকে দেখেছিলাম ডেরেনের কেবিনে, আর আপনার হাতেই স্নো স্পেয়ারটা ছিল, আর তারপর থেকে ওটা গায়েব। সানিম, তুমি আসলে কি বলতে চাইছো?